টানা কয়েকদিনের বৃষ্টিতে একদিকে যেমন বন্যা হচ্ছে, অন্যদিকে চরম বিপাকে পড়েছে গরু ব্যবসায়ীরা। বৃষ্টির কারণেই রাজবাড়ীতে গরু বোঝাই ট্রাক উল্টে 2 জন গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। একই সাথে ট্রাকে থাকা 2টি গরুও মারা গেছে। দুপুর 1:30টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর জিলুর রহমান। তিনি বলেন, কুষ্টিয়া থেকে গরু বোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় এসে একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। নিহতরা হলেন কুষ্টিয়া জেলা আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রকিবুল ও একই গ্রামের সাইদুর রহমান। জানা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট খুবই পিচ্ছিল হয়েছিল। সেখানে খালও পানিতে ভরপুর ছিল। সে কারণেই মূলত দুর্ঘটনাটি ও নিহতের ঘটনা ঘটে। বাংলাদেশ হাট এলাকায় বাসিন্দা ও কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুর 1:30টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে 2 জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। রাস্তা পিচ্ছিল থাকার কারণে একটি ব্যাটারি চালিত ইজি বাইকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে দাবি করেন তিনি। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে 14টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর 1:30টার দিকে গরু বোঝাই ট্রাকটি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় 2 জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হবে। এদিকে আবহাওয়া আপডেটে বলা হচ্ছে, এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার 5ই জুন সকাল পর্যন্ত দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরদিন ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর মঙ্গলবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবারের পরিস্থিতি একই থাকতে পারে। আর বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। সুপ্রিয় দর্শক, আবহাওয়ার এই পরিস্থিতিতে আপনার এলাকার কোরবানির হাটের কি অবস্থা? কমেন্টে জানাতে পারেন সেখানকার পরিস্থিতি। সেই সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করে সিলেট ও চট্টগ্রামের মানুষকে সতর্ক করে দিন। ধন্যবাদ।